স্রোতের চোখে জল দেখে ওর বিদায় বেলাতে এবার সকলের উপরে ক্ষিপ্ত হয়ে পড়লো সার্থক। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাসর জায়গা শেষ হওয়া মাত্র সকালবেলা আশীর্বাদ করে যখন স্রোতকে সকলে মিলে বিদায় দিতে নেয়, ঠিক সেই সময় সকলে অঝরে কাঁদতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে স্রোতের চোখে জল দেখে সার্থক বলতে থাকে যে আচ্ছা, তোমরা এই বিদায় বেলাতে এরকম করে কান্নাকাটি করার কি আছে বলো তো, যখন কিনা তোমরা খুব ভালো করেই জানো যে এক না একদিন মেয়েকে বিদায় করতেই হবে। আমি বুঝি না তোমাদের এই রিচুয়ালসগুলো, শুধু শুধু চোখের জল ফেলে কী লাভ বলো তো? এমন তো না যে মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে, বলো তো? মেয়ে তো এই শহরেই আছে, তোমরা যখন ইচ্ছে তো বৌমনি গিয়ে দেখে আসতে পারবে, তাহলে শুধু শুধু এরকম করে কাঁদাচ্ছ কেন ওকে? তখন এই কথা বলা মতো সার্থককে হঠাৎ করে রায়ের বৌমনি বলে উঠে যে কেন নিজের বউয়ের চোখে জল সহ্য হচ্ছে না, তাই তো সার্থক এরকম কথা বলতো, তাই না? আসলে কি করবো ভাই বলো তো, আমাদের মেয়েদের ভবিষ্যৎ জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু তা সত্ত্বেও দেখো শুধুমাত্র এই বরের আশায়, বরের উপরে বিশ্বাস করে এই মানুষটার হাত ধরে আমরা কতটা দূর অবধি চলে যাই। এমনকি আমরা আমাদের অতীত জীবনটাকে অবধি ভুলতে বাধ্য হই, কারণ অতীতটাকে ফেলে তো আমাদেরকে নিজের নতুন অধ্যায়টা শুরু করতে হবে। একবার ভেবে দেখেছো যে আমাদের মেয়েদের জীবনটা কতটা কঠিন? তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে সব কিছুই তো বুঝলাম, কিন্তু বৌমনি এতটুকু অন্তত তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার এই দোষী ননদিনীর জীবনটা অন্তত এতটা কঠিন হবে না, কারণ ওর কোনো রকম কোনো দোষ আমি তোমাদের কাছে এসে বলবোই না, কারণ আমি খুব ভালো করে জানি যে ও একের পর এক দোষ করেই যাবে, সেই সব কিছুর দোষ আমাকেই শুধরে দিতে হবে। তাই কতই বা তোমাদের কাছে আমি কমপ্লেন করবো বলো তো? তখন এই কথা বলা মাত্র স্রোত যখন হেসে ফেলে আর সার্থকের সাথে উল্টো ঝগড়া করতে এসে পড়ে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে এটাই তুমি চেয়েছিলাম, যে বিদায় বেলাতে হাসি মুখে সকলের কাছ থেকে তুমি বিদায় নাও। আমি মোটেও চাই না যে আমার বউয়ের চোখে জল আসুক। তখন এই কথা বলা মাত্র সার্থকের দিকে এক দৃষ্টিতে স্রোত তাকিয়ে থাকে, বলতে থাকে যে স্যার আপনি এতটা আমার জন্য কেয়ার করেন। ওদিকে গোটা রাস্তা যখন স্রোত কাঁদতে কাঁদতে যায়, ঠিক সেই সময় স্রোতকে থামানোর জন্য সার্থক বলতে থাকে যে আচ্ছা, এমনিতে তো তুমি এত কাঁদো না, তাহলে আজকে এত কাঁদছো কেন বলো তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ যে আমি যদি সেখানে গিয়ে তোমাকে আটকে রাখি তার জন্য, হয়তোবা তুমি আমার কাছে পুরোপুরি গোটা জীবনের জন্য জিম্মি হয়ে রয়েছো তার জন্য। তাহলে তো ভালোই হয়েছে যে অন্তত আর যে হোক না কেন কেউ তো একজন তোমার জীবনে এসেছে যে কিনা তোমাকে দমিয়ে রাখতে পারবে, ভালোই হয়েছে। তার মানে আমি বলতে পারি যে না, আমার রাজ্য তো চলবে। তখন এই কথা বলা মতো সার্থককে স্রোত বলতে থাকে যে মোটেও না। আপনি কি মনে করেছেন আমি এখন কাঁদছি বিধায় কি আমি আপনার কাছে হার মেনে নেব সকল বিষয়ে? নো, কোনোদিনও সম্ভব হবে না স্যার। আপনি তাই আশার গল্পটা নাই ভাবেন, সেটাই আপনার জন্য বেটার। তখন একথা বলা মাত্র সার্থকদের বাড়িতে গিয়ে সার্থক হঠাৎ করে স্রোতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে যে চলো, তোমার নতুন জীবনের নতুন অধ্যায় আমার হাত ধরে না হয় শুরু হোক, কারণ এখানে তো বৌমনি বা রাই দিদিভাই কাউকে তুমি পাবে না, কিন্তু তোমার সকল বিপদ আপদ অন্তত আমার এই হাতটা তুমি অবশ্যই পাবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটুকু আশা অন্তত তুমি আমার কাছ থেকে করতেই পারো। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনার আশায় তো সব কিছু ছেড়ে আমি চলে এলাম, শুধুমাত্র এতটুকু আশায় যে এক না একদিন অবশ্যই আমি আপনার ভালোবাসাটা পাবো। এখন সেই দিনেরই অপেক্ষায় আমি রইলাম, দেখি কবে এই সুখের সময়টা আমার কপালে আসে। আর যদি সত্যকার অর্থেই আমার ভালোবাসাটা আপনার প্রতি সত্য হয়ে থাকে, তাহলে এক না একদিন আমি অবশ্যই আপনার এই ভালোবাসাটা অর্জন করতে পারবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস, আর সেটাই হবে। আমি সম্ভব করে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।